হ্যালো এভরিওয়ান, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে আমরা দুজন হাত ধরে নিয়ে একটা জায়গায় যাচ্ছি। এর কারণ হচ্ছে যে এই মানুষটাকে আজ কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং একটা নতুন পোশাক কিন্তু দিয়ে যাব। ঠিক যেমন ভাবনা তেমন কাজ, মানুষটাকে কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ট্রিমার দিয়ে মানুষটাকে ন্যাড়া করে দিচ্ছি। আপনারা কিন্তু বলতে পারেন যে চুল না কেটে দিয়ে কেন ন্যাড়া করে দিচ্ছি। কারণ যারা এরকম মানসিক ভারসাম্যহীন মানুষ বা পাগল হয় তাদের কিন্তু মাথায় প্রচুর পরিমাণে উকুন এবং নোংরা হয়ে থাকে, যার জন্য কিন্তু ন্যাড়া করে দেওয়াটা আমাদের কাছে বেস্ট অপশন বলে মনে হয়েছে, যার জন্য কিন্তু ন্যাড়া করে দিয়েছিলাম। তো ন্যাড়া করা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমার একজন টিম মেম্বার বললো যে আমি নাকি ভালোভাবে করতে পারিনি, এখনো কিন্তু চুল একটু অর্ধেক আছে। তো সে কিন্তু আমার হাত থেকে ট্রিমারটা নিয়ে সেও কিন্তু একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করলো। তো এই ধরনের মানবিক কাজগুলো করার জন্য আমাদের টিম মেম্বাররা কিন্তু অনেক পরিমাণ কষ্ট করে থাকে। তো আপনারা কিন্তু চাইলে এই ধরনের মানবিক কাজগুলো করার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো দেখুন, এই মানুষটা সম্পূর্ণ ন্যাড়া করা হয়ে গেছে এবং তারপর দেখতে পাচ্ছেন যে এনাকে কিন্তু আমরা দাঁড় করে দিয়েছি এবং এনার গায়ে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন পোশাকগুলো ছিল এইগুলো কিন্তু আমরা খুলে দিচ্ছি, কারণ এনাকে একটা নতুন পোশাক কিন্তু আমরা পরিয়ে দেবো। তো নতুন পোশাক পরানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন মানুষটাকে কত সুন্দর কিন্তু দেখতে লাগছে। কিছুক্ষণ আগে কিন্তু এই মানুষটাকে দেখে মনে হচ্ছিল একজন মানসিক ভারসাম্যহীন এবং পাগল, কিন্তু এখন কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছে এই মানুষটার কাছ থেকে। এবং এই আশেপাশের মানুষের কাছ থেকে আমরা যতটা জানতে পেরেছি, এনার বাড়ি নাকি ছিল আগে বিহারে। বর্তমান মানুষটার অবস্থান হচ্ছে উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানার কাটাখালী বাজার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু মানুষটা ঘোরাফেরা করে। তো আপনারা কিন্তু এই মানুষটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন। পরবর্তী দেখা হবে আপনাদের সাথে এই ধরনের কোনো মানবিক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।